বাংলার সাধারণ মানুষের কাছে ফের বড়সড় ধাক্কা। একের পর এক মূল্যবৃদ্ধির মাঝে ফের বাড়ানো হলো পেট্রোল ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার অজুহাতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো এই সিদ্ধান্তেই চাপে পড়েছে মধ্যবিত্ত সাধারণ মানুষ। বাংলার বিজেপি সরকার আসার পর মাত্র 11 দিনের মধ্যেই চতুর্থবার জ্বালানির দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে নিত্যযাত্রীদের। একসময় বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে পেট্রোল ডিজেলের দাম কমানো হবে, সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির বোঝা কমানোর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সরকার গঠনের পর বাস্তবে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। জ্বালানির দাম কমার বদলে লাগাতার বেড়ে চলেছে। ফলে প্রতিদিন বাইক, গাড়ি কিংবা পরিবহনের উপর নির্ভরশীল মানুষের খরচ আরও বেড়ে গিয়েছে। নতুন মূল্যবৃদ্ধির জেরে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে চলেছে এবং ডিজেলের দাম বেড়েছে। এর ফলে মেদিনীপুরে বর্তমান প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে 113 টাকা 51 পয়সা। অন্যদিকে ডিজেলের দাম পৌঁছেছে 99 টাকা 82 পয়সায়, যা কার্যত সেঞ্চুরির দোরগোড়ায়। জ্বালানির এই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। পরিবহন খরচ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে খাদ্যপণ্য সহ বিভিন্ন সামগ্রীর দাম। ফলে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেস কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল করে বটতলায় পেট্রোল পাম্পের কাছে বিক্ষোভ দেখানো হয়। মিছিলে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় বিজেপি সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন এবং অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবি তোলেন। বিজেপির যে সরকার পশ্চিমবাংলায় এসেছে, আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে ডবল ইঞ্জিনের সরকার হলে এখানে পেট্রোলের দাম কমে যাবে। মানে স্টেটের জিএসটি যেটা আছে, যেটা মমতা ব্যানার্জি দিতেন, সেই স্টেটের জিএসটিটা কমে যাবে। কিন্তু বাস্তবে দেখছি তার উল্টো। এখানে বিজেপির সরকার আসার পর, ডবল ইঞ্জিনের সরকার আসার পর কিন্তু রেট বেড়ে গেছে। আমি গত পরশুদিনই ঝাড়খণ্ডে গিয়েছিলাম। তেলের দাম দেখুন, 103 টাকা করে তেলের দাম ঝাড়খণ্ডে, 103 টাকা 60 পয়সা। আর আজকে পশ্চিমবাংলায় দেখুন 113 টাকা 80 পয়সা। ডিফারেন্সটা বুঝতে পারছেন? পাশের স্টেট, এখান থেকে আমাদের 60 কিলোমিটার দূরে চিচড়া বর্ডার, তারপরে প্যারালে 103 টাকা করে পেট্রোল, আর এখানে 113 টাকা 80 পয়সা করে পেট্রোল। এই ডিফারেন্সটা হওয়ার জন্য, 10 টাকা করে বাড়ার জন্য সমস্ত জিনিসের দাম আমাদের এখানে মূল্য বৃদ্ধি হবে। আনাজ থেকে আরম্ভ করে সমস্ত জিনিসের দাম বাড়বে। সাধারণ মানুষ এর জন্য ভরপাই দিতে হবে। এরই আমরা প্রতিবাদ জানাই। মানুষ মুদ্রাস্ফীতির জ্বালায় অসহনীয় হয়ে পড়েছে। মানুষের জীবন জীবিকা নাই, মানুষের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই, অথচ সব জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে। এর আমরা প্রতিবাদ জানাই যুব কংগ্রেসের পক্ষ থেকে। আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। মোহাম্মদ সাইফুল। জানেন যে বিগত 15 দিন ধরে প্রথমে 3 টাকা, তারপরে 90 পয়সা, তারপরে 90 পয়সা এবং আজকে 2 টাকা 80 পয়সা এবং 2 টাকা 70 পয়সা করে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে। এবং আমরা জানি যে সিএনজির দাম প্রায় 972 টাকা করে হয়ে গেছে। এবং আমাদের এই যে একজন মধ্যবিত্ত মহিলা আছে, তার কার্যত বাড়ি চালানো আজকে মুশকিল হয়ে যাচ্ছে। আজকে আমরা জানি যে ডবল ইঞ্জিনের সরকার যখন চলছিল, সেই ডবল ইঞ্জিন সরকার বলেছিল যে রাজ্যের যেটা ট্যাক্স আছে সেই ট্যাক্সটা তারা মুকুব করে দেবে। কিন্তু দেখা গেল ডবল ইঞ্জিনের ট্যাক্স সরকার তৈরি হওয়ার পরও এখনো পর্যন্ত পেট্রোল ডিজেল থেকে যে অতিরিক্ত যে ট্যাক্স রাজ্য যেটা পাচ্ছে সেটা কিন্তু তারা ছাড়ছে না। পাশের রাজ্য কংগ্রেস শাসিত ঝাড়খণ্ড তারা করে দেখিয়ে দিয়েছে যে এক্সট্রা যে রাজ্য সরকার ট্যাক্স পায় সেই ট্যাক্সটা তারা মুকুব দিয়ে জনসাধারণের কিছুটা কষ্ট লাঘব করেছে। কিন্তু আজকে ডবল ইঞ্জিনের যে সরকার আছে, সেই সরকার রাজ্যে থাকা সত্ত্বেও এখনো সেই তারা দাম কমাতে পারেনি। এবং আপনাদের স্মরণে থাকবে যে 2014 সালের আগে আমাদের একজন বিজেপির মন্ত্রী ছিল, তার নাম হচ্ছে স্মৃতি ইরানি। তিনি তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চুড়ি উপহার দিয়েছিলেন। তো তাই আজকে বলতে চাইছি যে সেই স্মৃতি ইরানি সহ তারা আজকে চুপ কেন? আজকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় যে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং গ্যাসের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তাতে সাধারণ মধ্যবিত্ত মানুষের সংসার চালানো কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। এবং আমাদের কাছে যেটুকু খবর আছে, এই পেট্রোল বা ডিজেলের দাম 120 টাকা পর্যন্ত লিটারে পৌঁছাবে এবং সেটার সঙ্গে সঙ্গে দেখা যাবে ক্রমবর্ধমান জিনিসপত্রের যে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, যার ফলে সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষের, খেটে খাওয়া মানুষের সংসার চালানো কার্যত অসহনীয় হয়ে পড়বে। তাই আমরা ইমিডিয়েট চাইছি যে এই যে ডবল ইঞ্জিনের সরকার এসেছে, তারা তাদের পূর্ব প্রতিশ্রুতি মতো রাজ্য সরকার যে এক্সট্রা ট্যাক্স পায় সেটা তারা ছেড়ে দিক এবং জিএসটির আন্ডারে পেট্রোল এবং ডিজেলকে আনা হোক, যাতে সাধারণ জনগণের কিছুটা কষ্ট লাঘব হয়। এবং এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে এগোবো। আমার নাম সঞ্জীব সিং, সম্পাদক, পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস।